আসসালামু আলাইকুম। আমরা রেজিউমি নিয়ে কথা বলছিলাম। রেজিউমিতে 5টা জিনিস আমি নিজে অ্যাভয়েড করি যখন আমি গ্লোবালি রেজিউমি সাবমিট করি। কোন 5টা জিনিস? যে 5টা জিনিস না দিলে আপনার রেজিউমিতে তেমন কোনো এফেক্ট পড়বে না, বাট এই 5টা জিনিস যদি আপনি রেজিউমিতে অ্যাড করেন তাহলে আপনার রেজিউমিতে অনেক ধরনের বায়াসনেসের প্রভাব পড়তে পারে। কেমন? সে ফর এক্সাম্পল, নাম্বার 1, আপনি যদি ছবি দেন তাহলে ধরুন আমার দাঁড়িয়ে আছে মানুষ যারা দাঁড়িয়ে পছন্দ করে না, তারা ছবি দেখে আমাকে বলবে ছেলে তো দেখি দাঁড়িয়ে আছে, আমি তাকে বাদ দিব, আমি তাকে পছন্দ করছি না। লোক নন মুসলিম হতে পারে, বা ওই লোক আপনার এথিয়েস্ট, ওকে, বা এমন একজন মহিলা যিনি দাড়ি পছন্দ করেন না, আপনার যিনি রেজিউমে দেখছেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি বায়াসনেসের শিকার হচ্ছেন, নেগেটিভ বায়াসনেসের শিকার হচ্ছেন। সো আপনি এমন হতে পারে যে আপনার চেহারার রং, অনেক সময় হতে পারে যে আপনি ওই মানুষটা ফর্সা, আপনি কি কালো, তাহলে আপনার এই ছবির কারণে কিন্তু আপনার রেজিউমেটা জাস্ট বাদ পড়ছে, সে কিন্তু অন্য জিনিসগুলো দেখছে না। সো আপনি যদি ছবি না দেন তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসারই প্রশ্ন আসে না। সেকেন্ড জব লোকেশন। অনেক সময় আমাদের রেজিউমিগুলো যেহেতু গ্লোবালি আমরা অ্যাপ্লাই করছি, যিনি আমার রেজিউমিটা দেখবে সে বাংলাদেশি হতে পারে, সে পাকিস্তানি হতে পারে, সে ইন্ডিয়ান হতে পারে, বা সে ইউরোপিয়ান হতে পারে, অথবা সে নেপালি হতে পারে। বাট আমাদের ভিতরে অটোমেটিক একটা বায়াসনেস কাজ করে যে এই লোকটা কোথাকার, তো সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় আমাদের লোকেশন মূলত আমাদের জব লোকেশনটা বেশি ইম্পর্টেন্ট। আমি জব লোকেশনের কথা বলছি। আমি আমার রেজিউমিতে জব লোকেশন মেনশন করি না। আমি এখানে দেখাচ্ছি, আমার সিভিটা দেখেন, আমার রেজিউমিতে আমার যে জব, সেই জবে কিন্তু জব লোকেশন দেওয়া নাই। আমি যেটা কাতারে করছি, যেটা বাংলাদেশে করেছি, কোনোটাই আমি জব লোকেশন দিই নাই। কেন দিই নাই? কারণ যখন একজন রিক্রুটার আপনার রেজিউমিটা দেখবে, তখন যখন দেখবে যে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, বা বাংলাদেশের আপনার এক্সপেরিয়েন্স, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আপনার এক্সপেরিয়েন্স, তখন সে চিন্তা করবে আপনার তো গ্লোবাল এক্সপেরিয়েন্স নাই। কিন্তু ধরুন আমি কোম্পানি, আমি ট্রাক লাগবেতে বা ফুড প্যান্ডাতে আমি যে কাজ করছি, ট্রাক লাগবে বা ফুড প্যান্ডার নাম দেখে আপনি বুঝতে পারবেন না সেটা কোন দেশে ছিল। ওকে, আমি কোন দেশে, এই যে কারণ এটা একটা নাম, যে নামটা দেখে বোঝা যায় না যে আসলে সেটা কোন দেশে, কারণ ওদের বিজনেস সব জায়গাতেই আছে। ট্রাক লাগবে বিজনেস বাংলাদেশে আছে, কিন্তু বিজনেসের পাশে যদি কোম্পানির লোকেশনটা দেওয়া না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার মাথায় এই জিনিসটা ট্রিগার করবে না তার গ্লোবাল এক্সপিরিয়েন্স নাই। কিন্তু আমি এটাকে হাইড করছি না। আমি যেটা করছি, আমার ওই কোম্পানির নামের সাথে হাইপার লিঙ্ক করে দিচ্ছি ওই কোম্পানির লিঙ্কডইন পেজটা, সো দ্যাট ওই কোম্পানি যদি জানতে চায় এই কোম্পানির লোকেশন কোথায় এবং এই কোম্পানি সম্পর্কে জানতে চায় বিস্তারিত, তখন সে ওখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি লিঙ্কডইন পেজ থেকে সে কতগুলো এমপ্লয়ি আছে, কী বিজনেস, কী টাইপের কাজ করে, সবই জানতে পারবে। সো 2 নাম্বার গেল। 3 নাম্বার সামারি। আমি কিন্তু সামারি, রেজিউমিতে কোনো সামারি দিই নাই, আপনি দেখছেন। সামারি আমি কেন দিই নাই? কারণ প্রত্যেকবার আমি যখন বিভিন্ন ধরনের রেজিউমি দিয়ে জবে অ্যাপ্লাই করব বিভিন্ন ধরনের পজিশনের জন্য, তখন আমাকে এই সামারিটা চেঞ্জ করতে হবে, কারণ একটা সামারি এক ধরনের হবে, প্রত্যেকটা জবের জন্য ডিফারেন্ট সামারি। তো প্রত্যেকটা জবের জন্য যদি আমি ডিফারেন্ট সামারি লিখতে যাই, তাহলে আমাকে আর জবে অ্যাপ্লাই করতে হবে না, সারাদিন রেজিউমি বানাইতে হবে। তো সে কারণে আপনি সামারিটা অ্যাভয়েড করতে পারেন। আমি সামারিটা অ্যাভয়েড করছি, এবং আপনাদেরকে আমার যারা আমার কাছ থেকে কোচিং সেশনে সবাইকে আমি বলি যে সামারি আসলে কোনো প্রয়োজন নেই, কারণ একজন রিক্রুটার আপনার রেজিউমিটা 30 সেকেন্ডের বেশি দেখবে না। তো 30 সেকেন্ডের মধ্যে সে কি সামারি পড়বে, নাকি আপনার রেজিউমি জব ডেসক্রিপশনের অ্যাকমপ্লিশমেন্টগুলো পড়বে? তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার আপনার যেই পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, আপনার কোনো পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন, যেমন ড্রাইভিং লাইসেন্স আছে কি না, আপনার রেসিডেন্স পারমিট আছে কি না, আপনার পাসপোর্ট রিনিউ করা আছে কি না, অথবা আপনার রিলিজিয়ান কি, আপনি কোন ধর্মের, অথবা আপনি আপনার হবি কি, এ ধরনের কোনো ইনফরমেশন আপনি আপনার রেজিউমিতে দিবেন না। ঠিক আছে? কেন দিবেন না? কারণ এগুলো আসলে আপনাকে রিক্রুট করার জন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এগুলো কোনো ডিসিশন মেকিংয়ের জন্য কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। 5 নাম্বার বিষয়টা ল্যাঙ্গুয়েজ। অনেক সময় অনেকেই স্কিল হিসাবে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেয় যে আমি বাংলা পারি, ইংলিশ পারি, উর্দু পারি, হিন্দি পারি, আরবি পারি, কিন্তু আপনার ওই ল্যাঙ্গুয়েজটা দেওয়ার সাথে সাথে সে বুঝে যাচ্ছে সে আপনি বাংলাদেশি, আপনি ইন্ডিয়ান, আপনি পাকিস্তানি, আপনি আরবিক। ওকে, আর আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজে না দেন তাহলে কিন্তু ও বুঝতে পারছে যে আপনি সব ভাষায় পারেন মোটামুটি। সো
স্পেসিফিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজ যদি চায় সে যদি বলে যে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, যেমন অনেক সময় কিছু গ্লোবাল জবের মধ্যে যদি বাংলাদেশ থেকে হায়ার হয় বা বাংলাদেশের জন্য হায়ার হচ্ছে, তখন বলে দেয় বাংলাদেশ জানা ম্যান্ডেটরি বা আরবিক জানা ম্যান্ডেটরি বা ইংলিশ জানা ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আপনি স্কিলে বসাইতে পারেন, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ অবশ্যই দিবেন না। কারণ ল্যাঙ্গুয়েজ, আপনি যেহেতু একজন গ্র্যাজুয়েট প্রফেশনাল, বিবিএ এমবিএ করছেন, অনার্স মাস্টার্স করছেন, আপনি বাই ডিফল্ট ইংলিশ পারেন, এটা স্বাভাবিক। এটা আপনার ওইখানে সিবির মধ্যে আলাদা করে দিয়ে বোঝানোর কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? এই 5টা জিনিস আমি নিজে অ্যাভয়েড করি। এই 5টা জিনিস আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে অনেকগুলো বায়াসনেসের শিকার থেকে, মানে নেগেটিভ বায়াসনেসের শিকার আপনি হবেন না। ইনশাল্লাহ আপনার সিবিটা শর্টলিস্ট হতে এটা সাহায্য করবে অনেক বেশি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে রেজিউমে রিলেটেড বা লিঙ্কডইন রিলেটেড, অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমার এই চ্যানেলটা আমি সম্পূর্ণরূপে মানুষকে হেল্প করার জন্য করছি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন, আমি জানি 60% বেশি লোক হচ্ছে এটা সাবস্ক্রাইব করেন নাই। সো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে এই চ্যানেলটা অন্য কারো উপকার হবে, তাদের কাছে এটা পৌঁছে দিতে পারেন। আপনি হয়তো বা ব্লেসিংস পাবেন এখান থেকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।